কি অবস্থা সবার? আমি এখন শেয়ার করবো আমার ডেভেলপ করা সেকেন্ড অ্যাপ। তো এই অ্যাপটার নাম কি বা কী কাজ করে বা কেনই বা ডেভেলপ করা হয়েছে আমি বুঝাই। তো এই অ্যাপটা স্ক্রিনশট অ্যান্ড ফটোস ম্যানেজ করতে হেল্প করে। আমাদের ফোনে অনেক সময় দেখা যায় কি যে আমাদের ইউজ করতে করতে অনেক স্ক্রিনশট অ্যান্ড ফটোস কালেক্ট হয়ে যায়। আমরা তখন করি কি, আমরা তখন দেখি যেমন সাপোজ আমরা যাই, আমার এই স্ক্রিনশটটা কী কারণে আমি তুলছি আমার নিজেরও মনে নাই, কী কারণে তুলছি আমি স্ক্রিনশটটা আমার মনে নাই। তো তুমি 1-2 সপ্তাহ পরে গিয়ে দেখো তোমার ফোনে, তোমার মনে থাকবে না, অবশ্যই মনে থাকবে না। আমারও নয়, আমার এই পিকটা কেন তুলছে আমি নিজেরও মনে নাই। তো আমি এটা সফটওয়্যার ডেভেলপ করছি, তুমি জাস্ট তোমার ফোনে স্ক্রিনশট মারো। সাপোজ তুমি স্ক্রিনশট মারছো, এটা তো তোমার একটা পপ আপ আসবে, নিউ স্ক্রিনশট ক্যাপচার। তুমি ক্লিক করো, এখানে ক্লিক করার পরে এখানে চলে আসবে। তুমি এই স্ক্রিনশটটা কী কারণে তুলছো তুমি এখানে এক্সপ্লেন করবা। এটা আমার আমার মকআপ মকআপ আমি ডিজাইন করব সেম এমন, বানান ভুলে কোনো ই করার দরকার নেই, ঠিক আছে। তো এইখানে আমার এটা সেভ হয়ে আছে, এইখানে সেভ হয়ে আছে। তুমি যখন পরে এই টাইমে যাবা, তোমার এইখানে সেভ করতে করতে অনেক স্ক্রিনশট জমা হয়ে যাবে। তো তুমি এইখানে যাবা, যাওয়ার পরে তুমি দেখবা কি যে এইখানে আমার ফুলভাবে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। তুমি কিন্তু এই তোমার রেগুলার ফটোস যে অ্যাপ আছে, তুমি কিন্তু ওই ফটোস অ্যাপে গেলে পরে তুমি নিজে এক্সপ্লেন করতে পারবা না তোমার এই ফটোটা কী কারণে তুমি তুলে রাখছো, ঠিক আছে। তা তুমি খালি লাভ রিয়াক্ট দিয়ে থুয়ে দিতে পারো। পরে অনেক আমরা করি সরকারি জন্য, এই জিনিসটা আমি ইউজ করি কিন্তু এটা কার্যকরী না। কিন্তু আমি এটা ডেভেলপ করছি অ্যাপটা। তোমার হচ্ছে এটা ম্যানেজ করতে হেল্প করে। তুমি দেখো, এখন তুমি দেখো অনেকগুলো ফটোস আছে, তুমি জাস্ট এখানে দেখবা এটা আমার মকআপ, আমি ডিজাইন করতে আমার হেল্প করবে, এটাই। আরও তোমার অনেক লিস্ট বড় হইতে হইতে যাবে, এটা তোমার হেল্প করবে। তো তুমি এখানে ফোল্ডার আকারেও তুমি সেভ করতে পারবা। তোমার আগে জিনিস দেখায় আরেকটা, তুমি জাস্ট আছে বলে দাও, তুমি এখানে অ্যানিমাল দেখো, অ্যানিমাল লিখলাম, ঠিক আছে। তো তোমার এটা প্রয়োজনীয় স্ক্রিনশট, তুমি স্ক্রিনশটটা মারলে পর তুমি গেলে, তো তোমাকে হচ্ছে এটা সাজেস্ট করলো, স্ন্যাপে সাজেস্ট পেট অ্যান্ড অ্যানিমেলস। তো পেট অ্যান্ড অ্যানিমেলসের ভিতরে তো চলে যাবে। এখন তুমি লিখবা কি, লেখো যা ভাল লাগে, তুমি পরে তোমার মতন করে এক্সপ্লেন করো। আমি জাস্ট এরকমকে থুই দিলাম। তো এইটা সেভ হয়ে গেল। তুমি এখন যাও ফোল্ডারে, তোমার একটা ফোল্ডার স্ট্রাকচার তৈরি হয়ে গেল। পেট অ্যান্ড অ্যানিমেলের ভিতর কী আছে, গুড নামে তুমি যে এটা ছবি সিলেক্ট করে ছবি দিয়েছো, ওইটা তুমি দেখতে পারবা। তুমি যদি এখন চাও, তুমি এখন এই ছবিগুলো ভিজুয়ালও দেখতে পারবা। এ দেখো তোমার ভিজুয়াল রেডি, তুমি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অমন করে রাখতেও পারবা। এটা অনেক দূর চলে গেল দেখছি, যাক সমস্যা নেই, দেখতে পারবা। তোমার টাইম লাইন হয়ে দেখতে পারবা, তুমি ক্লাস্টারে হয়ে তুমি দেখতে পারো। তুমি এখান থেকে আবার ফোল্ডার ইমেজগুলোও দেখতে পারবা, তুমি আবার এইখানে গেলেও দেখতে পারবা, তুমি আবার এইখানে গেলেও দেখতে পারবা তোমার ছবিগুলো, সেই না। তো এই অ্যাপ অবশ্যই আরেক জায়গাতেও আছে, তুমি দেখতে পারবা। যেমন নাথিং ফোন 3 থেকে শুরু হয়েছে, ওরা আছে করছে কি এসেনশিয়াল স্পেস নামে একটা বিল্ড করছে, সফটওয়্যার বিল্ড করছে। তো এখানে একটা পাশে ডেডিকেটেড বাটন আছে, ফোনের ডেডিকেটেড বাটন আছে, ওইখানে জাস্ট বাটনে ক্লিক করবে, ওই অনুযায়ী তোমার ওই এসেনশিয়াল স্পেসে তোমার ওই স্ক্রিনশটগুলো চলে যাবে। এমন কিছু ডেভেলপ করছে। তো আমাদের তো ভাই নাথিং ফোন ওই সিরিজ নেই, আমি নাথিং ফোন 2 ইউজ করছি, আমার ওই ফোনে বাটন নেই। তো এইটা দেখে চিন্তা ভাবনা হলো কি যে আমি বাটন কেন ইউজ করতে যাবো। আমার হচ্ছে জাস্ট আমার ফোনে স্ক্রিনশটের সাপোর্ট আছে, সব ফোনেই থাকে। জাস্ট আমি স্ক্রিনশট মারবো, আমার এখানে একটা নোটিফিকেশন পপ আপ হবে, আমি এখানে করে দিব, সেভ হয়ে যাবে। তো এটাই ওরা করছে। ওরা অবশ্যই অনেক স্মার্ট ওয়েতে করছে, আমারটা অতটা এখনো স্মার্ট হয়নি, আস্তে আস্তে হচ্ছে স্মার্ট। যেমন আমার অ্যাপে এটা দেখো, তোমার হচ্ছে পেট অ্যান্ড অ্যানিমাল সাজেস্ট করছে। তুমি যদি আছে এখন সোশ্যাল মিডিয়াতে যাও, তুমি ফেসবুকে যাও, ফেসবুকে তুমি একটা স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দেওয়ার পরে তোমার দেখো সাজেস্ট করছে সোশ্যাল মিডিয়া ক্লিক করলে তোমার সোশ্যাল মিডিয়ার ভিতরে চলে গেল। তুমি ফোল্ডারের ভিতর যাও, তোমার দেখো হচ্ছে সোশ্যাল মিডিয়া নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ওইটা ওর ভিতরে আছে। হাউ কুল ইজ দ্যাট রাইট? এই আর কি লাগে, তোমার সব সেভ হয়ে গেছে, তোমার কোনো র্যান্ডমলি ফোল্ডার ক্রিয়েট করে তোমার করা লাগছে না। তুমি আবার হচ্ছে এইখান থেকে তুমি তোমার অনুযায়ী যাইতে পারো, তুমি এইখানে অলরেডি অ্যাডেড আছে, এইভাবে তুমি করতে পারো। তো তুমি যদি চাও আমি ভয়েস আকারে দিব, আই নিড দিস পিক, বুঝতে পারি জিনিস পারো। দেখো তোমার এইভাবে সেভ হয়ে গেল। তুমি যদি চাও ভয়েস আকারে দিতে পারো, তুমি আকারে দিতে পারো। এটা অবশ্যই নাথিংয়ের মতো অতটাও হয়নি, কিন্তু কাছাকাছি তো হয়েছে। তো এইটা এখনও ডেভেলপ
ফেজে আছে। তো এটা আমি 3 মাস আগে আমার নিজের জন্য ডেভেলপ করেছিলাম ইউজ করার জন্য। তো এটা অনেক ভালো লাগলো, তো হয় না আমি এটাকে আরও অ্যাডভান্স করা শুরু করলাম। সিম্পল একটা ইয়ে ছিল। তো 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে আমি ডেভেলপ করছি, এখনও টেস্টিং করছি, কিছু প্রবলেম ফেস করছি, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এটাই আমার নিউ অ্যাপের আইডিয়া। তো এটা অনেক কিছু আমাদের হেল্প করতে পারবে, কেন কি আমাদের ফোনে, আমার নিজের ফোনেই প্রায় 1500-1600 উপরে স্ক্রিনশট আছে। আমি প্রথম বা 1-2 সপ্তাহ আগে যদি যাই, আমার নিজেরও মনে নাই আমি কি করতে স্ক্রিনশটটা তুলছি। আমার অনেক প্রয়োজনীয় স্ক্রিনশটও আছে, আমার নিজেরই মনে নাই আমি কি কারণে তুলছি। ঠিক আছে, তো কেন এটা আমাদের হেল্পফুল হবে না? এতটুকুই আমার সেকেন্ড অ্যাপ, দেখা যাক কী হয়। ফার্স্ট অ্যাপটা তো মারা হয়ে গেছে ফুল।